নমস্কার সমস্ত দর্শক মণ্ডলী, সম্মানীয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ। 1 সেপ্টেম্বর 2025 মাননীয় সুপ্রিম কোর্টের রায়ের পর পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্যে কতজন নন টেট ইন সার্ভিস শিক্ষক শিক্ষিকা রয়েছেন সেটা দেখার জন্য বিজ্ঞপ্তি জারি করেন এবং রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সেই তথ্য নেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করে। রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ ওই টেটহীন শিক্ষক শিক্ষিকাদের খোঁজার দায়িত্ব দিয়েছিল জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদকে। বিজ্ঞপ্তি প্রকাশের পর সেই তথ্য পাওয়ার জন্য জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সংশ্লিষ্ট এসআই অফিসকে নোটিফিকেশন করে এবং এসআই অফিস গুগল ফর্মে সমস্ত শিক্ষকের তথ্য সাবমিট করেছে। এই তথ্য যখন রাজ্য স্তরে পৌঁছেছে তখন রাজ্য স্তরে দেখছে যে সমস্ত ডিপিএসসি গুলো টেট পাসহীন শিক্ষকদের খোঁজ করছিল তাদের মধ্যে বেশ কয়েকটা ডিপিএসসির মাননীয় চেয়ারম্যানরা টেট পাস নন। আর এই সমস্ত মাননীয় চেয়ারম্যানরা আমাদের প্রশাসক, এনাদের হাতে প্রচুর নিয়োগ হয়েছে। তো ডিপিএসসির চেয়ারম্যানদের টেট না থাকাটাই স্বাভাবিক। এনাদের হাতে নিয়োগ হয়েছে, সেই নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠায় শিক্ষা দপ্তরের প্রশাসকরা উদ্বেগে রয়েছে বলে খবরে প্রকাশ। এবং বিকাশ ভবনের শীর্ষ কর্তার কথায় যেটা সংবাদ মাধ্যমে জানতে পারছি যে রাজ্যে 2011 যখন পালাবদল হয় প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের ডিপিএসসির চেয়ারম্যান করা শুরু হয়। আগে হাই স্কুলের শিক্ষক শিক্ষিকারা বা কলেজের শিক্ষক শিক্ষিকারা ডিপিএসসি চেয়ারম্যান হতেন, হ্যাঁ এটা আমরা জানি। তো 1 সেপ্টেম্বর 2025 রায় মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত এবং মাননীয় বিচারপতিদের যে ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত টেট পাস বাধ্যতামূলক, শুধু সেসব শিক্ষকের যাদের বয়স 55 বা তার বেশি তারা এই নিয়মের আওতায় আসবে না। বাদবাকি শিক্ষক তাদের চাকরি রাখতে হলে 2 বছরের মধ্যে টেট পাস করতে হবে। তো এর আগে যখন প্রাথমিক শিক্ষক নিয়োগ হতো যে সমস্ত মাননীয় চেয়ারম্যানরা রয়েছে তারা প্রত্যেকেই বরিষ্ঠ, 50+ বয়স। আমাদেরও বয়স 50+। তখন 1997, 1998, 1999 সালে চাকরিটা হতো এক্সচেঞ্জ কলের মাধ্যমে। মাধ্যমিক পাস, জুনিয়র বেসিক ট্রেনিং থাকলে বা ট্রেনিং না থাকলেও কল পেত। সেই কলের পরিপ্রেক্ষিতে শিক্ষা দপ্তর চিঠি করত, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন হতো। ডকুমেন্টস ভেরিফিকেশন হওয়ার পর রিটিন পরীক্ষা 10 নম্বরের, রিটিন পরীক্ষা হওয়ার পর আবার ডকুমেন্টস ভেরিফিকেশন, ইন্টারভিউ সমস্ত হয়েছে। তখন টেট দেওয়ার কোনো প্রশ্নই ছিল না। তো নতুন করে টেট পরীক্ষা বসা নিয়ে কর্মরত শিক্ষক শিক্ষিকারা তো আশঙ্কায় রয়েছে, কারণ এই যোগ্যতা অনেকেরই নেই। এনসিটি 2010 বিধি অনুযায়ী প্রাথমিক শিক্ষকদের টেট দিতে গেলে উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার, 2 বছরের ট্রেনিং বাধ্যতামূলক। কিন্তু পশ্চিমবঙ্গ সহ গোটা দেশেই শিক্ষার অধিকার আইন কার্যকরের আগে মাধ্যমিক পাস এবং 1 বছরের পিটিটিআই, জেবিটি, জুনিয়র বেসিক ট্রেনিং এবং 2010 পর্যন্ত এই ডিগ্রি নিয়ে যোগ্যতা নিয়ে লক্ষ লক্ষ শিক্ষক নিয়োগ হয়েছে।
তো শীর্ষ আদালতের 1 সেপ্টেম্বরের নির্দেশিকা অনুযায়ী যাদের 5 বছরের চাকরি বেশি রয়েছে তাদের 2027-এর 31 আগস্টের মধ্যে অবশ্যই টেট পাস করতে হবে। এতে মাধ্যমিক পাস করে যারা চাকরি পেয়েছেন তাদের সমস্যা হবে, কারণ তাদের অনেকেরই 50% নাম্বার সহ উচ্চ মাধ্যমিকে যে ডিগ্রি এবং 2 বছরের যে ডিএলএড অনেকেরই নেই। তাই সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া এই সময়সীমার মধ্যে অনেকে টেট পাস করতে পারবে না, আর সেই জন্যই এটার প্রতিবাদ হওয়া দরকার। এটা রাজ্য সরকার জোরালো প্রতিবাদ করুক, এটা আমরা চাই। রাজ্য সরকার সমস্ত শিক্ষকদের স্বার্থে, তাদের পেশার সুরক্ষার স্বার্থে, ছাত্রইষ্টু শিক্ষকের স্বার্থে জোরালো প্রতিবাদ করুক। সামনে 2026 নির্বাচন, সমস্ত শিক্ষকের ভবিষ্যৎ নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন এই সন্ধিক্ষণে রাজ্য সরকার রিভিউ পিটিশন করুক। অনেকদিন আগে থেকে শুনছি যে রিভিউ পিটিশন করবে, কিন্তু এখনো করেনি। সেই নিয়ে শিক্ষকরা চিন্তায় রয়েছে, তাই আর বিলম্ব নয়। সূত্রের খবর যে মাননীয় সুপ্রিম কোর্টও রিভিউর জন্য অপেক্ষা করছে, কিছুটা সময় দিচ্ছে বেশি, যাতে সবাই রিভিউ করার সুযোগটা পায়। তো আর ঢিলে যদি করে, তাহলে রিভিউটা করবে কখন, এটা কিন্তু সমস্ত শিক্ষক ভাবছে। আতঙ্কে রয়েছেন সবাই, কারণ প্রাথমিক বিদ্যালয়ে যারা চাকরি করেন তারা দরিদ্র পরিবারের, সাধারণ খেটে খাওয়া পরিবারের, নিডি পরিবারের এরাই চাকরি করে। খুব বড়লোক উচ্চ বিত্ত পরিবারের নয়। সুতরাং এদের জীবন জীবিকা নিয়ে যদি টান পড়ে যায়, তাহলে আন্দোলন তো আছে, আন্দোলন তো করছে, ধর্ণা তো করছে। তারপর যদি এটা সংশোধন না হয়, আর রাজ্য সরকার যদি কোনো উদ্যোগ না নেয়, কেন্দ্র সরকার যদি কোনো উদ্যোগ না নেয়, তাহলে এটাই প্রমাণিত হবে যে শিক্ষা করে আমরা যে বড় বড় কথা বলি, আসলে শিক্ষাকে আমরা কেউ ভালোবাসি না, এটাই প্রমাণিত হবে। তাই এবার প্রমাণ করার সময় এসছে যে সত্যি কি আপনারা শিক্ষাকে ভালোবাসেন। যদি শিক্ষাকে ভালোবাসতে হয়, যদি ভালোবাসার প্রমাণ দিতে চান, তাহলে অবশ্যই শিক্ষকের স্বার্থে এই টেট যে রায়, এই রায়ের সংশোধন, কেন্দ্র অর্ডিন্যান্স জারি করে এই রায়ের সংশোধন করার জন্য কেন্দ্র রাজ্য উভয়ের বলিষ্ঠ পদক্ষেপ আমরা আশা করছি। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, জয় শিক্ষক, জয় শিক্ষা।